তারপরে অথরিটি যেখানে, তারপরে আর কিছু নেই। তিনি আদিতে ছিলেন, তিনি বর্তমানে আছেন, তিনিও প্রলয়ের পর তিনি থাকবেন। সেই তত্ত্ববস্তু হচ্ছেন ভগবান। অহমেব আসম অগ্রে নন্যজ্জৎ সদসৎপরম। ভগবান বলছেন সমস্ত সৃষ্টির পূর্বে আমি ছিলাম। পশ্চাদহং যদি তচ্চ, মহাপ্রলয়ের সময় যিনি থাকবেন আমিই থাকব। এটা বলছেন যো বশিষ্যে তস্মাহম। এমনই, সেখানে তো অন্য কোনো কথা নাই। নারায়ণাৎ ব্রহ্মা জায়তে, নারায়ণাৎ অষ্টৌ বসবো জায়ন্তে, নারায়ণাৎ রুদ্রা জায়ন্তে, নারায়ণাৎ দ্বাদশাদিত্যা। মন্ত্রগুলো তো এরকম আছে, তার থেকে তো সব। শ্রাদ্ধ খাইতে আইলাম, তার তো দেখলাম না কর্তা, এমন কথা কইলে হবে না। শ্রাদ্ধ খাইতে গেলাম, তার শ্রাদ্ধ খাওয়া তাকে দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। তত্ত্বদর্শী ব্যক্তি যদি সেখানে হাজির থাকেন তিনি দেখেন, কিন্তু তিনি বলবেন না কারণ, তিনি বলবেন না। যাদের যাদের খুন করেছে, ব্যাংককে খুন করেছে, সে ডানকান রাজাকে খুন করেছে, তাদেরই প্রেতাত্মা সব সময় তাকে সোর্ড নিয়ে মারবার জন্য উদ্যত। যার যেমন চিন্তা, যার যেমন দর্শন, সে সেরকম দর্শন করছে। ঠিক হচ্ছে মিটিং এর ভিতরে ভয় টাকটাক করে কাঁদছে, ম্যাগনেট ওগুলো দেখছে, যেখানে যাচ্ছে শুয়ে আছে উপরে, তারপরে খড়গ ফেলে দিচ্ছে, দেখছে, সে চিৎকার করে উঠছে, কি হয়েছে কি হয়েছে, না আমার পরে খড়গ প্রয়োগ করছে। আর দেখা দর্শন আর একজন মুক্ত পুরুষের দর্শন, সিদ্ধ মহাত্মার দর্শন এক হবে? সে তো সবসময় অস্থির হয়ে পড়ছে। হিরণ্যকশিপুর দর্শন সব জায়গায় ভগবান দেখছে, কিন্তু কিভাবে? শত্রু ভাবে, মিত্র ভাবে নয়, শত্রু ভাবে। সুবিধা হলো কি করে? স্পেশাল কেস, একেবারে অনারেবল এক্সেপশন কেস সাজানো। সেই কেসটা ওদের বেলায় হয়েছে, জয় বিজয়ের বেলায়। সকলের বেলায় হবে এটা, অত সহজ নয়। ওদের বেলাটা স্পেশাল কেস ছিল। সত্যযুগে হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, ত্রেতা যুগে রাবণ, কুম্ভকর্ণ, দ্বাপর যুগে দন্তবক্র, কলিতেও আবার দেখা যাচ্ছে জগাই মাদাই। যদিও কথা ছিল না, তাহলেও ভগবান যখন লীলা করতে আসেন সব রকম লোক তো নিয়ে আসেন, তা নাহলে তো আর লীলা হয় না। তার এমনই ব্যাপারটা, নিত্যত্ব আছে। ওদের বেলায় যে এটা ছিল, এটা আগে থেকে ঠিক করা ছিল, নির্বন্ধ, সেই অনুসারে হয়েছে। আমরা সাধারণ মানুষ, আমরা যদি ভগবানের বিদ্বেষাচরণ করি আর মরি, কোনো ভালো তো হবেই না। তত জানছি অধমাঙ্গতিম, যা বলা আছে গীতায়, তানহং দিশতক্রুরান সংসারে ইসু নরাধমান ক্ষিপামি অশুভান আসুরিষু এব জনিষু। আসুরিং জনিমাপন্না মূঢ়া জন্মনি জন্মনি মা প্রত্যৈব কৌন্তেয় তত জানতি অধমাঙ্গতিম। গীতার কথা, ভগবানের নিজের মুখের কথা, গিটিগুটি খাবার নয়। যা বলেন ঠিক বলেন, গুরু যা বলেন ঠিক বলেন, বৈষ্ণব যা বলেন ঠিক বলেন। শান্তি নাই, কাজা হলে তো হবে না, সুডো সকল হলে হবে না। মধ্যে এরকমই কথা আছে, কত আর মানতে হবে। দেখবেন কে? গ্রহ শ্রীমন্দিরে দর্শন করবেন কে?
অধিকারী ব্যক্তি। আমি কেন যাব ঠাকুরের কাছে? ঠাকুর দয়া করে আমার প্রতি শুভ দৃষ্টিপাত করুন, এই জন্য গিয়ে দাঁড়াবো তার সামনে। আমি দেখে নেবো আমার 14 পুরুষের 56 পুরুষের ক্ষমতা আছে। বস্তুকে দর্শন করবো, আমি সচ্চিদানন্দ বিগ্রহকে আমি দর্শন করব, সে হিম্মত আমার আছে, সে ক্ষমতা আমার আছে? নাই তো। কিন্তু মহাপ্রভুর আছে। তিনি তো সেই তত্ত্ববস্তু। প্রতিমা নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, বিপ্র লাগি করো তুমি অকার্য করণ। প্রতিমা বললে আমাদের একটা ধারণা আসে, একটা মাটিয়া বুদ্ধি, মাটিয়া চিন্তা আসে। প্রতিমা বললে এমন মানে যাকে কাঠখড় দিয়ে তৈরি করে, সব মাটি প্রলেপ দেয়, তারপরে অনেক রং চং করে, ওরকম একটা ধারণা এসে যায় প্রতিমা বলতে। অথচ প্রতিমা শব্দে যে ব্যাখ্যা দেওয়া আছে শাস্ত্রে, সেই বস্তু কিন্তু তা নয়। শৈলী, দারুময়ী, লৌহি, লেখ্যা, লেখ্যা, সৈকতি, মনোময়ী, মণিময়ী, এই 8 রকমের শ্রীমূর্তি। তা বুঝবো কি করে আমরা যদি ভগবান না বুঝান তিনি যে বস্তু? আমার অন্তরে যদি তিনি ছাড়া না দেন, আমাকে যদি না বুঝান, তাহলে আমি কি করে বুঝবো? ক্ষমতা নাই, তাহলে এত অহংকার কেন? জগন্নাথদেবকে আমরা দেখছি কাঠের মূর্তি, বড় বড় গোল গোল বড় বড় চোখ, চকা ডাবলা, গোল গোল বড় বড় চোখ। আর তিনি বলছেন প্রতিমা নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। মহাপ্রভুর দর্শন হচ্ছে এইরকম। তবে সকলের দর্শন তো ওরকম হচ্ছে না। সব আরম্ভ করে দিয়েছেন। কদাচিৎ কালিন্দী তটতি বিন সংহিত তরলো মুদাবিরি নারী বদন কমলচ্ছাদ মধুব প্রমা শম্ভু ব্রহ্মামরপতিগণ চর্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী বহুতু। সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন দর্শন হচ্ছে। কোন দর্শনটা হলে তবে তো, আর তা নইলে আমার জড় চোখ। আমাকে একজনে চিঠি লিখেছে, আমার একটা মেয়ে সম্পর্কে হয়, আমার একটা চোখ খারাপ হয়ে গেছে। চোখ তো জড় জগতের চোখ। বয়স একটু বেশি হয়ে গেলে চোখে কম দেখা যায়, কানে কম শোনা যায়, দাঁতগুলো হিলতে থাকে, পরে সব ফোফলা, এইসব পৈতৃক সম্পত্তি থাকে না। কত দুঃখ সেই অবস্থায়। যদি দাঁত না থাকে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না মানুষে বলে। গার্জিয়ান থাকতে গার্জিয়ানকে চেনে না, বোঝে না, তার মানে হলো দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বোঝা। সেই চোখের মর্যাদা বোঝে না, কান থাকতে কানের মর্যাদা বোঝে না। এই যতগুলো অর্গান আমাদের আছে, সব থেকে অ্যাক্টিভ ক্রিয়াশীল অর্গান হচ্ছে কান। কর্ণভেদ সংস্কার হয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই 3 জাতির সাধারণভাবে কর্ণভেদ সংস্কার হয়। মানে কি? মানে মন্ত্র দেওয়া হয়। মন্ত্র অন্য কোথাও দেওয়া হয় নাকি? কানে। কানটা কখনো কখনো অশুদ্ধ হয়ে যায়, তাই হয় নাকি? না, কানটা সবসময় শুদ্ধ। কানটা সবসময় শুদ্ধ। যদি কোনো অশুদ্ধ কিছু হয়, কর্ণ স্পর্শ করতে হয়। ইচ্ছা করতে পায়খানা যেতে গেলে পয়সা জড়ায় কেন? সব তো উত্তরগুলো দেওয়া আছে শাস্ত্রে, বুঝতে হবে তো সেগুলো। হলো পবিত্র। কর্ণভেদ সংস্কার মানে কি? তাকে কানে বৈদিক নাম দেওয়া হচ্ছে, বৈদিক মন্ত্র তাকে দেওয়া হচ্ছে। তার নাম হলো কর্ণভেদ সংস্কার, অন্য কিছু না। কান ফুটো করা মানে কর্ণভেদ না। কান ফুটো করা, নাক ফুটো করা, এগুলো সংস্কার না।
मंत्र प्रदान कराया ताकि कर्णवेद संस्कार गुरुदेव जे मंत्र प्रदान करें काने कानटा शुद्ध जिनिस यदि कान ना थाके कारो ताहले खूब कष्ट तार असुविधा जीवने कर्णेर द्वारा सबटा ग्रास करते हबे जा किछु करबो आमी जा किछु बोलबो जा किछु शुनबो जा किछु आमी अनुष्ठान करबो तार आगे चाই कर्ण आगे कर्णवेद संस्कार তবে ব্যবস্থা নেওয়া কোন রকম সেবা কাজ আগে শুনে নেব আগে বুঝে নেব শুনে কান না থাকলে তো মহা মুশকিল বৈদিক জ্ঞান ধারণ করবে কে কর্ণ কর্ণ পথে আসি কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদয় মাঝে প্রবেশিয়া বরিছয় সুধা অনুপম श्री नामेर महिमा महात्मा बोलते बोलছেন কৃষ্ণ নাম ধরে কত বিষদ বিকশি পুনঃ দেখায় নিজ রূপ গুণ চিত্ত হরিলয় কৃষ্ণ পাশ পুনঃ পূর্ণ বিকশিত হইয়া ব্রজে মোরে যায় লইয়া দেখায় মোরে স্বরূপ বিলাস তো ভগবানের দয়া এর ভিতরে আর কিছু নাই কোনো বাহাদুরি নাই আমাদের আর যেমন অধিকার সেই অনুসারে এগুলো এসে যাবে জোর জুলুম কিছু নাই কিন্তু সবটাই বলছেন শব্দ ব্রহ্মের মাধ্যমে এইটাই তো মাথায় ঢুকছে না আর কিছু আমাদের যোগ্যতা ক্ষমতা অধিকার আসবে ভগবত কৃপায় নামের মাধ্যমে কেন একথা বলা হলো বিশেষত কলু যুগে এই ব্যাপার অন্য যুগে হলে একটু অন্যরকম কথা ছিল কিন্তু এই কলিকালে নামই হল প্রথম এবং নামই হল শেষ কথা নামই হল সাধ্য নামই হল সাধন নাম ছাড়া গতি নেই বুঝানো আছে তো নামের মাধ্যমে সবকিছু বাদ দিলে হবে না ওই থিওরিকে বাদ দিলে কিচ্ছু হবে না हरेर नामैव केवलम कलौ नस्त्येव 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 गतिरन्नता कृष्ण नाम भजोजी আর সব মিছে পলাইতে পথ নাই জম আছে পিছে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই সংসার জিনিসে আর কোন বস্তু নাই এঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ সাধু সঙ্গ করি হরিভজে যদি তবে অন্ত হয় ক্লেশ কোন নাম কৃষ্ণ নাম কোন নাম হরি নাম কোন নাম মহামন্ত্র কোন নাম তার ব্রহ্ম নাম এরপরে কিছু আছে বলুন আরো আছে পার ব্রহ্ম নাম এবার কি মানে তার ব্রহ্ম নাম তো একটু বোঝা যায় তার ব্রহ্ম নাম মুক্তি দেয় মহাবারাণসী ধামে মণিকর্ণিকার ঘাটে দশাশ্বমেধ ঘাটে শঙ্করাচার্য যিনি সবসময় শিবহম শিবহম করছেন সেই শঙ্করাচার্য অহংকার ভিতরে টান করে যাচ্ছেন তারই ঘরের লোকটা আমি শক্তি মানি না শঙ্করাচার্য ও শক্তি মানো না দাঁড়াও উনি চান করে কমণ্ডলুতে জল নিয়ে যাচ্ছেন এমন বুদ্ধি বিশিষ্ট সে ভগবানের নারায়ণী শোনা চায় কিন্তু ভগবানকে চায় না অর্জুন বললেন আমার কিচ্ছু চাই না ঠাকুর তুমি আমার সহায় থাকলে সব আমি জানি সব আছে এই তো বিচার কোন পক্ষের জয় হবে জিজ্ঞেস করছেন কি উত্তর দিচ্ছেন সঞ্জয় যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর
তত্র শ্রী বিজয়ভূতি ধ্রুবানি তীর্মতির মম। বিষয়টা গীতার শেষের দিকে ভগবান বলে ফেলছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। বোকা হতভাগা আমরা সব বসে আছি এই দুনিয়ায়, পট করে বুঝে ফেলেছ ওটা না মানুষ। ওই যে কেষ্ট ঠাকুর না, ওটা মানুষ, নাহলে ওইরকম কথা বলে। ভগবানকে মানুষ বুদ্ধি হয়ে গেল সঙ্গে সঙ্গে। যে শরণাগতির কথা বলছেন, পূর্ণ আত্মসমর্পণের কথা বলছেন, পূর্ণ সাবমিশনের কথা বলছেন, সেটা মাথায় ঢুকলো না। তাতে জড় বুদ্ধি প্রাকৃত বুদ্ধি এসে গেল। এরকম কথা বলছেন মামেকং শরণং ব্রজ। আমাদের কত দেব দেবী, কত এসব আছে, গেঁটু মাকাল সব রয়েছে, উনি ছাড়া আর কেউ নেই দুনিয়ায়। আমদাবাদ দল সব বসে আছে সমাজে, মালিককে মালিক বলে চিহ্নিত করবে না। আশ্চর্য ব্যাপার। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মূল মালিক, তার ভজন করো না, তার এ করো না। ওই সব মিনিয়ার্স আছে কিছু কর্মচারী, তাদের জন্য খুব চিন্তা ভাবনা, তারা সব দিয়ে দেবে। স্মল স্কেল ইন্ডাস্ট্রি আমি চালাচ্ছি, কিছু টাকার সাহায্য দরকার। বিডিওর কাছে গেলাম, কত দেবে? আর কয়েক হাজার দেবে। আর লার্জ স্কেল ইন্ডাস্ট্রি যদি আমার লাখ লাখ টাকার দরকার, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যেতে হবে, সেখানে অ্যাপ্লাই করতে হবে। ওই টাকা না হলে আমি লার্জ স্কেল ইন্ডাস্ট্রি চালাতে পারবো না। এসব তো উদাহরণ পড়ে রয়েছে আমাদের চোখের সামনে, এগুলো আমরা বুঝি না কেন? আমার কতটুকু চাই, কতটুকু পেলে আমি খুশি হই, সন্তুষ্ট হতে পারি, কোথায় যেতে চাই। বেঁচে আছি যতদিন তাদের মধ্যে এখানে তো দৌড়ঝাঁপ করলাম মাথার গাম পায়ে ফেলে। মরবার পর কোথায় যেতে চাই? দুটো বাতে থাকুক যেন আমার সন্তান আর হারামজাদা গাধা। নৌকার মাঝি ঈশ্বরী পাটনি সে বললো দুধে পথে থাকুক যেন আমার সন্তান। আহাম্মক কোথাকার। যাচ্ছিলেন তো অন্নপূর্ণা, নৌকায় পার হচ্ছিলেন, অনেক কিছু দিতে পারতেন। সে বেটা বলল কি, দুধে পথে থাকুক আমার সন্তান। ওর থেকে আর কিছু বোঝে না। কিন্তু ইনি দিতে ভুল করেননি। আরে আওতার রয়েছে পায়ে, সব ধুয়ে যাবে, যে রাখবো কোথায় পাটা? ওই সেলটির পরে রাখো, বার কর, জল চাচা। ওর পরে গেছেন, ওটা শোনা হয়ে গেছে। চাহিদা শুনে উনি অবাক হয়ে গেছেন। বেটা আর কিছু চাইতে পারো না তুমি? যা দিয়ে দিলাম, কাঠের বারকটটা সোনা করে দিয়ে গেলাম। যা ওই বেঁচে কিনে খা, ছেলেকে দুধ খাওয়া, যা। আর তুই খা, তুই ভাত খা, লঙ্কা টিপে ভাত খা, না এটা তো তেঁতুল দিয়ে ভাত খা, নুন ভাত। এইরকম আহম্মক বোকা মূর্খ আমরা অর্বাচীন। রাজা রাজেশ্বরের কাছে গিয়ে এক মুষ্টি ভিক্ষে, আরে দরকার হলে তিনি আর একটা ইয়ে দিয়ে দিতে পারেন, রাজ্যখণ্ড দিয়ে দিতে পারেন, তা না, দাও এক মুষ্টি ভিক্ষা দাও। কিরকম বোকা আমরা! এইরকম বোকামি নিয়ে আমরা সংসারে চলছি, আমাদের কি গতি হবে? পারলাম না তো মালিককে, আমার বড়লা মালিককে। কিন্তু কই তো, ব্রহ্মা তো একবার ভুল করেছিলেন, এখানে তো ভুল করলেন না। গোবিন্দ স্তবের বেলায়, গোবিন্দ স্তবের বেলায় ব্রহ্মা ভুল করলেন, করলেন না তো? সব তত্ত্ব পর 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 বলে যাচ্ছেন, বলে গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি, এই করে যাচ্ছেন। সব তত্ত্ব বলেছেন, কাকো বাদ দেননি তিনি। শিব ঠাকুরের তত্ত্ব বললেন, শ্রীরং যথাদি বিকার বিশেষ যোগাৎ সঞ্জায়তে নহি তথা পৃথগস্তি হেতু যা সম্ভূতামপি তথা সমবৈতি কার্যাৎ গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। মায়াদেবীর কথা বলছেন, সৃষ্টি শ্রী প্রলয় সাধন শক্তি রেখা ছায়ে ভুবনানি বিবর্তি দুর্গা।
ইচ্ছানুরূপম অভিযস্য চ চেষ্টতে সা গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। সব তত্ত্ব টেনে এনেছেন ওখানে। আবার আর একটা শাস্ত্রেতে ঠিক ওই রকমই শ্লোক আছে। সেই শ্লোকটা হয়তো আপনারা শুনতে পেয়েছেন। ওটা আমি বেশি বলি, প্রভুপাদ বলতেন আগে। সেখানেও গোবিন্দ আদি পুরুষম আছে। কি শ্লোকটা? পূজনীন বিবুধা পিতরর্চিতাশ্চ। যার পূজা করলে, যে ভগবানের পূজা করলে, বিবুধা মানে দেবতাগণ, এরা সব সন্তুষ্ট হন। পূজনীন বিবুধা পিতরর্চিতাশ্চ, সমস্ত পিতৃপুরুষগণের পূজা হয়ে যায়, পৃথক করে আর পূজা করতে হয় না। তুষ্টা ভবন্তি ঋষিভূত লোকপালা, ঋষিগণ সন্তুষ্ট হন যার পূজা করলে, প্রাণী জগৎ সন্তুষ্ট হয়, লোকপালগণ সন্তুষ্ট হন। সর্বে গ্রহা সরণী সোম কুজাদি মুখা, যার পূজা করলে সমস্ত গ্রহ শান্তি হয়ে যায়, পৃথক পৃথক করে আর গ্রহ শান্তির মন্ত্র পড়তে হয় না। শনি, মঙ্গল, কুজ মানে মঙ্গল, এইসব গ্রহের পৃথক ভাবে পূজা করতে হয় না। গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। এরা সব বোকা লোক ছিলেন না? ব্রহ্মাজি, আমার শিব ঠাকুর, নারদ ঋষি, এরা সব বোকা লোক ছিলেন। তাদের এদের কথা এগুলো ঢোকে না। কর্মচারীকে মালিক ভাবি, মালিককে কর্মচারী ভাবি, এই তো আমাদের হয়েছে কাল। এই অল্প বুদ্ধি, অল্প বিদ্যা ভয়ঙ্করী। তারপরের লাইনটা কথায় কথায় ডিকশনারি, সত্যিকারে শব্দ ইংরেজিতে আছে, ইংরেজিতে একটা কবিতা আছে, তাতে একটা লাইন সকলেই জানে, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। ওই একটা লাইন সকলেরই জানা আছে, অল্প বিদ্যা ভয়ঙ্করী। কিন্তু কবিতাটা অন্তত 35টা-40টা স্ট্যান্জা, বিরাট কবিতা রয়েছে। A little learning is a dangerous thing. Drink deep or taste not the Pyrenean spring. যদি স্বর্ণদীর জল তোমার প্রয়োজন হয়, তেষ্টা যদি পায় তৃষ্ণা নিবারণের জন্য, তাহলে সেই নেকটারাইন ওয়াটার, নেকটার বলছেন, অমৃত, সেটা পান করো। ড্রিঙ্ক ডিপ, যতক্ষণ পর্যন্ত তোমার পিয়াস আছে ততক্ষণ পর্যন্ত পান করো। তা যদি ইচ্ছা না থাকে একটু খেয়ে চলে গেলাম, অর টেস্ট নট, যেও না, স্বর্ণদীর কাছে যেও না, তাহলে দরকার নেই। এরকম কথা ওই নারদ পঞ্চরাত্রের শ্লোকে কিছু করতে পারবো না। ওই বিচার তুমি করো না ঠাকুর, এই গুরুদেব তুমি ওই বিচার করো না, এই চৈতন্য মহাপ্রভু তুমি এই বিচার করো না, এই রাধারানী তুমি এই বিচার করো না, এই কৃষ্ণচন্দ্র তুমি এই বিচার করো না, তাহলে আমি গেছি ফেল, পরীক্ষা ফেল। অভিজ্ঞতি করি না চেষ্টা, আমার যোগ্যতার অধিকার না থাকলেও তোমার কৃপায় অভিজ্ঞতি করে নেয়, সবই সম্ভব। লোভ আছে, লোভ আছে, কিন্তু আমার অধিকার নাই, অধিকার আজকে জানিও না। সব করে দিচ্ছেন উপরবেলা করে গার্জিয়ানের পরে। সাধন ভগিনী মানে তো এই, এখানে তো অহংকারের কোনো কথাই নাই, বালাই নাই, তাই বোঝাচ্ছেন। পেতে হবে, তার জন্য কান্নাকাটি থাকবে। অধিকারী ব্যক্তি বসে আছেন, কখনো নিজেকে এক্সপোজ করেন না। ব্যাপারটা হলো তো এই, যিনি পান না তিনি তো কিছু বলতেই পারবেন না, আর যিনি সেই তত্ত্বদর্শন লাভ করেছেন, সেই সম্পত্তি লাভ করেছেন, সাধারণ সম্পত্তি, তিনি তো দেখিয়ে ছিটিয়ে রাখবার চেষ্টা করবেন। মন থাকার মালিক তিনি কি কখনো রাস্তায় ঘাটে বলতে যান
আমি এত কোটি টাকার মালিক, তিনি বলবেন তিনি মূর্খ, 1 নম্বরে স্টুপিড নাম্বার 1, কখনো তিনি বলবেন না। সাধারণ সম্পত্তি যিনি বার করছেন প্রেম ধন, তুমি কি বলতে পারেন হে এইতো এইতো বুঝিয়ে দিচ্ছি গো, এইতো 70,000 বুঝিয়ে নিই, হবে না তো বলবার দিয়েছে কোন গোপনীয় জিনিস পেটুক হয়ে যায়, গুপ্ত ধন দেওয়ার জিনিস না, কিন্তু ভুলে দেওয়ার জিনিস না হলেও জেলাপথে এসে ছিলেন এক সময়, নদীর তো আছে, তার নামই তো গৌরহরি, তার নামই তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তার নামই তো নিমাই, হরে কৃষ্ণ, তার নামই তো গৌরহরি। গৌরহরি অস্বীকার করা যাবে না, সেইটা সমস্ত সবটাই কৃপার সাপেক্ষ, অধিকার সাপেক্ষ, কোন বস্তুকেই অস্বীকার করা যায় না। আমার অধিকার নিয়ে আমি বলতে পারি, আর 5 জনের অধিকার নিয়ে আমি আলোচনা করতে পারি না। গুরুবর্গ পারেন, রাধারানী পারেন, ভগবান পারেন, পারেন, এটা হচ্ছে সর্বশিক্ষিত সত্য। যে প্রবদ্ধন্তে তাঁস্তথৈব ভজন্যহম, এই কথাটার ব্যাখ্যা কি হবে তাহলে? এখানে কি ব্যাপারটা, কি কথা বলতে চাইছেন কৃষ্ণ অর্জুনকে? আমার কাছে যেমন প্রভৃতি স্বীকার করে আমি তার কাছে সেইভাবেই এক্সপোজ করি কথাটা। গীতার শ্লোক তো কিভাবে আমার নিজের কনসেপশন নিয়ে, নিজের চিন্তাধারা নিয়ে আমি বলবো, ভগবান সেরম করবেন? তা করতে পারেন তিনি, সর্বসমর্থ তিনি, তিনি দয়াও করতে পারেন, নাও করতে পারেন, তিনি নিষ্ঠুরও হতে পারেন, কিন্তু তিনি তো নিষ্ঠুর নন, আদতেই নন। আমি যেটা চাইছি, যতটুকু চাইছি, সেটা যদি আমার পক্ষে যদি ফেভারেবল হয়, আমার পক্ষে যদি জাস্টিফাইড হয়, তাহলে দোষের কিছু নেই। গ্রহণ করতে পারেন, করেছেন। আমি যদি কাজ হই, তাকে আমাকে গ্রহণ করতে পারেন, তার ডিসক্রিপশন, ওটা তার দয়া, কৃপা, হয়তো কি করুণা। কথাটা তো এই, সব জিনিসটাই বুঝতে হবে। যে যথামান সংস্থা মানে আমার শ্রদ্ধা, শ্রদ্ধার পরেও আর যা আছে, আমার ভক্তি, আমার নির্ভরতা যেমন হবে, আমার অধিকার সেই অনুসারেই আসবে। আবার অধিকার মানে শান্ত দাস্য সক্ষবাৎসল্য মধুর, এটা অধিকার। আমার কোন রসে অধিকার আছে আমার গুরুদেব জানিয়ে দেবেন, গুরু বৈষ্ণব জানিয়ে দেবেন, তারা আমার অধিকার জানেন, সেই অধিকারে জানিয়ে দেবেন। আমি সেই অনুসারে প্রার্থনা করব, অ্যাপ্লিকেশন দেবো, যদি দরকার হয় ভায়া মিডিয়ার থ্রু অমুক দিয়ে দেবো। হরে কৃষ্ণ, এই তো কথা। অ্যাপ্লিকেশন দেওয়া থাকা বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, মহান পামর প্রতি হবেন সদয়, কথাটা আছে তো। গুরু বৈষ্ণবকে বাদ দিয়ে তো আর ভগবান নন, আর ভগবানকে বাদ দিয়েও গুরু বৈষ্ণবের কোন আদরই নেই। সব জিনিসটাই চিন্তা করতে হবে আমাকে। আমি দিতে পারেন ভগবান, গুরু বৈষ্ণব, কিন্তু সেখানে কিছু বিচার তো আছে। আমার তরফে আমার অজ্ঞানতা, আমার অনধিকার, আমার অযোগ্যতা, সেই কথাই তো বলছেন সেখানে। তারা কাককে গ্রহণ করতে পারেন, সেটা অনস্বীকার্য, নিশ্চয়ই স্বীকার করতে হবে সেটা। সব জিনিসটাই তো আছে। আমার জন্য আমার কথা আমি বলতে পারি, আমার আবেদন নিবেদন আমি গুরু বৈষ্ণবকে করতে পারি, গৌর সুন্দরকে করতে পারি, ভগবানকে কৃষ্ণচন্দ্রকে করতে পারি, রাধা দেবীকে করতে পারি। কথা হলো এইটাই, মোদ্দা কথা। আমার অধিকার নিয়ে আলোচনা, আর 5 জনের 10 জনের অধিকার নিয়ে আলোচনা নয়। আমি আলোচনা করবার কি, আমার আলোচনা কে করে তার ঠিক নেই।
আমি আবার 7 জনের আলোচনা নিয়ে কি করব? ভিখারি যারা, তারা নিশ্চয়ই আলোচনা করতে যাবেন না, পরামর্শ করতে যাবেন না, কান্নাকাটি নিয়েই ব্যস্ত, সেই নিয়েই সময় কুলাচ্ছে না। আবার আমি 5 জনের আবার সমালোচনা করতে যাব কি? আমার নিজের যে কান্নাকাটি করতে হয় সেইটুকুই সময় কুলাচ্ছে না, অজরে ক্রন্দন করতে পারছি না, অন্তর থেকে কান্নাকাটি করতে পারছি না। এখানেই তো আমাদের কানের ভিতর দিয়া মরমে খুশি ঢোকো, আকুল করিল মানব প্রাণ, মোর প্রাণ। কোন অবস্থা এটা? আমি যদি সেই জিনিসটা ঠিকভাবে যদি গ্রাস করি, তাহলে তো সবটাই হয়ে যাচ্ছে। কিন্তু সে শ্রবণ হচ্ছে কোথায়? সে মনন হচ্ছে কোথায়? সে নিদিধ্যাসন হচ্ছে কোথায়? আমি এক জায়গায় সব ফেলে দিচ্ছি কোথায়? হচ্ছে না তো, গন্ডগোল তো ওইখানেই হয়ে আছে। আশা আকাঙ্ক্ষা থাকতে পারে আমার, আমি যদি সরল নিষ্কপট হই, আমি যদি নাছড় বাঁধা হই, কান্নাকাটি করি, আমার কান্নাকাটি দেখে গুরু বৈষ্ণব কৃপা করতে পারেন, গৌর সুন্দর কৃপা করতে পারেন, গুরুদেব কৃপা করতে পারেন, ললিতা বিশাখা কৃপা করতে পারেন, রাধারানী কৃপা করতে পারেন, আমি রাধাকৃষ্ণের যুগল ভজন পেতে পারি। হরে কৃষ্ণ। বাবা দুটো এক বৈশিষ্ট্য বৈচিত্র্য আছে, একথা মানতেই হবে। কিন্তু একই সেবক সেবিকা তারা উভয় প্রকোষ্ঠে কি করে সেবা করবেন যদি সেখানে মিলজুল না থাকে? এখানে গৌরধামেতে তারা নিত্যসিদ্ধ মহাত্মা আছেন, তারা তো মানুষের সেবা করছেন। কথাটা তো আছে, কোন স্থান বিশেষে একথা বলা যেতে পারে, কিন্তু সামগ্রিকভাবে এ কথাটা তো ওরকম নয়। করবো আমরা নবদ্বীপ মন্ডলেই থেকে সেবা করছেন। দাম বাদ দাও, দাম তো 16 ক্রোশ। 16 ক্রোশের বাইরে যারা আছেন, বেলায় ধরা হবে গৌড়মণ্ডল, গৌরমণ্ডল নয় গৌড়মণ্ডল। গৌড়মণ্ডলের ভিতরে যারা আছেন তারা এখানে থেকে ব্রজের সেবা করছেন না। গৌড়মণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমি পাঠ। কথাটা তো এই, যারা আকাঙ্ক্ষা থাকে সেরকম। আবার যারা এমনি যেতে পারছেন না, তারা মানুষে যাচ্ছেন, মানুষের সেবা করছেন, মানুষে তাদের ব্রজবাস হচ্ছে, এই কথা তো আছে। জিনিসটা অভেদ, আবার ভাব সেবায় ওটাও হচ্ছে। যেখানেই থাকুন না কেন, সিদ্ধ মহাত্মারা যেখানেই থাকুন না কেন, সেইখানেই তাদের তো ব্রজ, সেই স্থায়ী তাদের ব্রজ। ওই কেন যেদিনও গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই, তা ওটা কি মিথ্যা কথা? গোলক ভাই মানে কি আমি তৈরি করলাম গোলক? না বাস্তব ক্ষেত্রে ওটা গোলক? এও তো বিচারের কথা, এটাও তো বিচারের কথা। গৃহেতে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই, এটা তুলনা কেন করছেন? কোন নিত্যসিদ্ধ মহাত্মা যেখানে আছেন সেইখানেই তো গোলক বৃন্দাবন, সেখানেই তো তার ওটা স্ফূর্তি হবে। সর্বত্র কৃষ্ণের মূর্তি করে ঝলমল, সে দেখিতে পায় যার আছি নিরমল। কতটা উদ্যাতীয় সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। সব ভাগ্যবান দেখছেন না,
কোন কোন ভাগ্যবান স্পেশাল, তাদের দৃষ্টিভঙ্গিটা ওই রকম। পুরো প্রেম রসার্ণবে শ্বেতরঙ্গে যেবা ডুবে সে রাধা মাধব অন্তরঙ্গ। কি করে আন যেবা বনেতে থাকো গৌরাঙ্গ বলে ডাকো। তারা যা গৃহে থাকুন বা বনেতে থাকছেন, তারা গৌরের আনুগত্য যদি করেন, তাদের ভাব সেবা আছে। ভাবে ভাবে হৃদয় ভবনে ভাবয়ম ভবন্তম। একজন লোকে প্রশ্ন করছে প্রভুপাদ সরস্বতী ঠাকুরকে যে আমরা অন্যত্র যদি থাকি তাহলে আমাদের ব্রজের চিন্তা ভাবনা ভাবটা কি করে আসবে? বলে ওটা ভাবনার দ্বারা, অপ্রাকৃত ভাবনার দ্বারা ওটা আসে। তিনি যেখানেই থাকুন না কেন সেইখানেই ব্রজের আবির্ভাব, সেইখানেই চিল্লীলা মিথুন রাধা গোবিন্দের দর্শন, তার সাক্ষাৎ কৃপা। কথাটা তো এইরকম, তিনি যেখানেই থাকুন না কেন, সেটা এমনি সাধারণভাবে দাম নাও হতে পারে, কিন্তু তারা যেখানেই আছেন সেইটাই দাম, সেই স্থানই দাম। যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ, কৃষ্ণ নিজে বলছেন আমার ভক্তগণ যেখানে আমার গুণগান করছেন সেখানেই তো বৈকুণ্ঠের আবির্ভাব। সেটা হয়তো বৈকুণ্ঠ নয়, সেটা হয়তো ভৌমব্রজ নয়, সেটা হয়তো নববন নয়, নববনের যে বাহ্যিক যে এটা বলা আছে স্পিয়ার, সেটা হয়তো নয়। এরকম ধরনের অধিকারী ব্যক্তি যেখানে আছেন সেইখানেই তো, তাদের দর্শনের মধ্যেই তো ওটা। তারা তো ভুল দেখছেন না, ভুল দেখে অন্যরকম একটা কিছু বলছেন তা তো নয়, বাস্তব দর্শন সেখানে আছে। এটা আমি মনে করলাম, আমি ভাবলাম, এমন কথা নয়। এটা প্রাকৃত কোনো জড়ীয় ভাবনা নয়, আর জড়ীয় মনের চিন্তাও নয়। এই জিনিসটা তো বাস্তব। ভগবানের যে স্বরূপে যেমন দর্শন করছেন সেটা তো বাস্তব। আর মনকল্পিত ব্যাপার সেটা চিরদিনই জড়, সেটা চিরদিনই আলোচনার ব্যাপার। প্রাকৃত ভাব বিভাবিত যে নিত্য সিদ্ধ নিত্য মুক্ত মহাত্মা, তাদের যে দর্শন, তাদের যে ভাবনা, সেটা তো বাস্তব, সেটা অবাস্তব নয়, কাল্পনিক নয়। এই তো কথাটা। ধামটা গ্রাম হয়ে যাচ্ছে না, গ্রামটা ধাম হয়ে যাচ্ছে না, সেখানে অপ্রাকৃত অবস্থার আবির্ভাব। বিচারটা হলো এই ভাবটা এসেছে ভগবত কৃপায়, গুরু কৃপায়, সেই ভাবটা এসেছে। আপনার ক্ষেত্রে কারো কোনো বাহাদুরি নেই, সবটাই উপরওয়ালার কৃপা দয়া, তাহলেই অনেক কিছু হয়ে যাচ্ছে। তিনি বা তারাও বুঝতে পারছেন না। সাধক অবস্থায় তো, সাধিকা অবস্থা তো বুঝবার কোনো উপায়ই নাই। সিদ্ধ অবস্থায়ও তারা ওই জিনিসটা বুঝতে যাচ্ছেন না, কিন্তু বলে যাচ্ছেন। যা তারা দর্শন করছেন, যা অনুভব করছেন, সেগুলো বলে যাচ্ছেন, কিন্তু যাচাই করতে যাচ্ছেন না। যাচাই করা মনোভাব সিদ্ধ মহাত্মাদের নাই, কেন ওটা তো স্বাভাবিক, মোস্ট ন্যাচারাল। এই তো কথাটা, অবস্থাটা স্বাভাবিক, সেখানে যাচাই করবার কোনো ব্যাপার নেই। অনেকে মনে করে, তো অনেকে মনে করলেও করতে পারে। তারা তাদের বিদ্যা বুদ্ধি অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। তারা সাধুকে দেখলে চিনতে পারেন, বুঝতে পারেন, কখনোই না সাধুকে অসাধু বলে ফেললেন, কখনো আবার কখনো অসাধুকেই সাধু বললেন। এই ভুল তো সবসময় হচ্ছে, রজ্জুতে সর্বভ্রম, এই সবসময়ই হচ্ছে। যোগীদের এই ভুল সবসময়ই হয়, যতদিন পর্যন্ত তার পক্ষ অবস্থা না হচ্ছে ততদিন পর্যন্ত সে তো
উল্টোপাল্টা বলতেই পারে, উল্টোপাল্টা করতেই পারে। মহাত্মারা তো উল্টোপাল্টা দর্শন করবেন না, উল্টোপাল্টা বলবেন না, উল্টোপাল্টা উপদেশ করবেন না। যেটা সঙ্গত বাস্তব সেইটাই বলবেন। তারা ভালোকেই ভালো বলবেন, খারাপকে খারাপ বলবেন। ভালোকে খারাপ বলা আর খারাপকে ভালো বলা, এই জিনিসটার মধ্যে ভুল বোঝাবুঝি আছে। কথাটা তো এই, ভালোকে ভালো বলাটা সৎসাহস, খারাপকে ভালো বলা এটা দুঃসাহস। খারাপকে যদি কেউ ভালো বলে ফেলেন তাহলে দুঃসাহস বলা হবে। কি ভালোকে কেউ খারাপ বলে ফেলেন তাহলেও দুঃসাহস। আর ভালোকে ভালো বলা আর খারাপকে খারাপ বলা এটা নৈতিক সাহস প্রয়োজন হয়, মোরাল কাজের দরকার হয়। সেই মোরাল কাজটাও ভগবানেরই দেওয়া। তাতেও সাধনার ক্ষেত্রে কারো বাহাদুরি নেই, কেন কোনো বাহাদুরি নেই। ওই যখন ক্ষেত্র এসে যায়, তিনি সিদ্ধি লাভ করেননি, তার সিদ্ধি লাভ হয়নি, তথাপি যদি তিনি ভালোটাকে ভালো বলে ফেলেন, কি খারাপটাকে খারাপ বলে ডিসকার্ড করেন, খণ্ডন করেন, তাতেও বাহাদুরি নেই। সেখানেও বাহাদুরি উপরওয়ালা, সেখানেও বাহাদুরি গুরু বৈষ্ণবের বাহাদুরি, সেখানে বাহাদুরি ভগবানের বাহাদুরি। এমনই কথাটা কিভাবে সেটা বুঝবো? প্রথম ধরনের দেখা যাচ্ছে সাধু একরকম গৌড়মণ্ডলে বসে, গৌরধামে বসে এখানকার আনুগত্যে রাধা গোবিন্দের সেবা করতে চাইছেন, সেবা করছেন। আর একরকম আছে ওখানে বসে আছেন, সেখানেও গৌরধামের দিকে তাকিয়ে আছেন, ওখানে বসে এখানকার স্মরণটা করছেন। ওটাও তো আছে। পুরের আনুগত্যে রাধা গোবিন্দের সেবা, আর রাধা গোবিন্দের আনুগত্যে বিপ্রলম্ব বিগ্রহের সেবা। তত্ত্বদর্শনটা তো এক, শুধু রসগত বৈচিত্র্য বৈশিষ্ট্য, এই কথা বলা আছে। পূর্বজের সেই জন্যই শিব ঠাকুর বলে দিলেন ওইটা, জয় রাধে কৃষ্ণ সাইব গৌর বিগ্রহ। ওই জন্য তাকে বলতে হয়েছে ওটা। তত্ত্বদর্শন যদি কেউ উল্টো পাল্টা করে ফেলে। রাধা গোবিন্দ আর রাধা গোবিন্দ মিলিত তনু গৌর হরি, এতে কোনো তফাৎ নেই, একই বস্তু। অবতারী, অবতার নন, অবতারী। একজন মাধুর্য বিগ্রহ আর একজন ঔদার্য বিগ্রহ বলা আছে। প্রদত্ত, কিন্তু ভাবটা হচ্ছে গুরু রূপে, ভক্ত রূপে, জগৎগুরু রূপে। এই কথাটা বোঝানো হয়েছে। তোমার গার্জিয়ান তিনি গুরু নন, তাহলে শ্রীধর স্বামী ভুল করলেন। লিখতে গেলেন সেখানে বলছেন তো কৃষ্ণ মন্দে জগৎগুরু, শ্রীধর স্বামী বলছেন। প্রথমে দশমং লক্ষ্মণ আশ্রিতাশ্রয় বিগ্রহম শ্রীকৃষ্ণকং পরং ধাম জগদ্ধাম নমামি তৎ। কৃষ্ণ মন্দে জগৎগুরু, কৃষ্ণই জগৎগুরু। জগৎগুরু রূপে তিনি শিক্ষা দিচ্ছেন, অন্তগুরু রূপে শিক্ষা দিচ্ছেন, চৈত্যগুরু রূপে তিনি শিক্ষা দিচ্ছেন। কৃষ্ণের বেলায় বলা আছে, মহাপ্রভুর বেলায় বলা আছে, কথাগুলো এদিকেই বলা আছে। ভগবানই গুরুর কার্য করছেন, চৈতন্য মহাপুরুষ স্বয়ং গুরুর কার্য করছেন। চৈত্যগুরু রূপেও করছেন, মহন্ত গুরু রূপেও করছেন। ক্ষেত্র আছে, সব একটা ক্ষেত্র নয়, বিভিন্ন ক্ষেত্র। এগুলো বুঝানো আছে। আমরা কি করব? আমাদের তো সকলকেই মানতে হবে।
গুরুকে মানতে হবে, শিক্ষাগুরুকে মানতে হবে, মহান্ত গুরুকে মানতে হবে, চৈত্য গুরুকে মানতে হবে, ভজন গুরুকে মানতে হবে, বর্তমান প্রদর্শক গুরুকে মানতে হবে। কাকে যদি আমি না মানি তাহলে তত্ত্ব দর্শন অস্বীকার করা হয়ে যায়। যতগুলো চিন্তা ভাবনা আছে, যত রকমের, সবটাকেই আমাকে মেনে নিতে হবে। আমি এর মধ্যে কোনোটা যদি অস্বীকার করি তাহলে তত্ত্ব দর্শনকে অস্বীকার করা হয়ে গেল। এমনই ব্যাপার। কৃষ্ণ কৃষ্ণের ব্যাখ্যা দিতে গেলে যদি আমি তার নাম, রূপ, গুণ, লীলা, পরিকর, বৈশিষ্ট্য যদি কোনোটা বাদ দিয়ে দেই তাহলে কৃষ্ণ তত্ত্ব মানা হলো না। এই কথাই বুঝানো আছে। ক্ষমার দেওয়া চলবে না। ওই জিনিসটাই শাস্ত্রে বুঝানো আছে, অল ইনক্লুসিভ ওয়ান, জিনিসটাকেই বলা হয়েছে। সব নিয়ে তত্ত্ব দর্শন, ওই অধ্যায় ঘুরে ফিরে ওই অধ্যায় জ্ঞান তত্ত্ব, অধ্যায় জ্ঞান তত্ত্ব করে যে ব্রজেন্দ্র নন্দন, ওই কথাই ঘুরে ফিরে আসবে। ভগবান একা নন, সব নিয়ে সেই ওয়াননেসটা কি ব্যাখ্যা করছেন তো, একমেব দ্বিতীয়ম, এ কথা কেন বলা? সেকেন্ড টু নান। তার সঙ্গে কেউ বরাবর হতে পারেন না, সমান হতে পারেন না, আবার তাকে ছাড়িয়েও আবার কেউ বেড়ে কিছু হতে পারেন না। এই জিনিসটাকে বুঝাবার জন্য এরকম বলা হচ্ছে।